कागज काटकर घुड़ी बनाकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा রশি মওলা কা হাত মে। বুঝছেন? বুঝছে? আপনার আমার দেহটা হলো কাগজের ঘুড়ির মতো, রুহুটা হলো রশির মতো। কিসের মতো? রুহুটা হলো কিসের মতো? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল হলো নাটাই, আজরাইলকে অর্ডার করেছে নাটাইয়ের মধ্যে রশিটা লাগাইয়া টান দাও। বন্ধু যেমনি করে কাগজটা কাইটা ঘুড়ির মধ্যে রশিটা লাগাইয়া মালিক ছেড়ে দে, ঘুড়ি মনের আনন্দে উঠতে থাকে। মালিকের যখন সময় হয় মালিক নাটাই ধরে টানতে থাকে রে, ঘুড়ি মালিকের হাতে আসতে বাধ্য। ঠিক তুমি আমি আমরা সবাই বন্ধু ঠিক কাগজের ঘুড়ির মতো, আত্মাটা হলো রশির মতো, আজরাইল হলো নাটাইয়ের মতো। আজরাইল অর্ডার করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে প্রাণ পাখি নিয়ে যেতে দেরি করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাস নেকেছো কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। জোরে জোরে কন্যা ঠিক না বেঠে? আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান হাদিয়া পাঠাবে, স্বপ্ন কল্পনা দেখেন না। যেই দুনিয়া আসতে আপনার সন্তান বলবে বাবার কবর জিয়ারত করা বেদাত, দেওয়া তো থাক দূরে। এই জন্য বলছি এখন সময় আছে বন্ধু, জোগাড় করে কবরে যান। বন্ধু উপায় নাই, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, বলেন আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা সবাই কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। মারহাবা বলেন, ঠিক না বেঠি? আরে জোরে। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া। বলেন আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, আমার প্রাণ পাখি রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ওড়িয়া। বড়ই পাতার গরম পানি গোসল করাইয়া আনি, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার প্রাণ পাখি রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া। মারহাবা বলেন না? সরে সরে একটু বুঝিয়ে দিলাম, চিরন্তন সত্য এই কথাগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? আরে কত নিষ্ঠুর হবে মানুষ,
আপনাকে বাঁশবাগানে রেখে আসবে, কেউ খবর নেবে না বাবা কেমন আছে। রেখে আসবে পাহাড়ের চূড়ায়, কত কষ্ট করে পৃথিবী তাকে গুছিয়ে দিয়ে গেছেন, কিন্তু সেই পৃথিবীকে এতটাই পাগল হবে, প্রিয় স্বজন মা বাবা কেমন আছে একটু খবর নিবে না, কিচ্ছু কাজে লাগবে না। তো এই জন্য বলছি, একটু মন দিয়ে কথাগুলো শুনুন, ব্রেইনে একটু সেট আপ দিয়ে রাখুন। আমার মনে হয় জীবনের পথ চলা চেঞ্জ করা সম্ভব হবে, বদলানো সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, বাস্তব বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। বাস্তব জ্ঞানী মানুষগুলোর জন্য, গানহীনদের জন্য নয়। লেকচার সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আমার কথা বুঝতে পারছেন বন্ধুরে আমার? বেবিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো, প্রসব করলো, তারপরেও যদি নবীজি তার ইমাম হয়, তাহলে ওর চেয়ে দামি আর কে হতে পারে? ঠিক না ঠিক? তাহলে তার পাওয়ারটা, মর্যাদাটা বাড়লো কেমন করে? শুধুমাত্র তওবা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরক্ত হন আরেকটু, কি এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলবো? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, কেউ যদি ক্ষমা চাইতে গিয়ে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফেলে রে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ধরেন আপনার একটা ওট নিয়ে আপনি সফরে বের হলেন। হাদিস শরীফের মূল ভাষাটা কি? আপনি যখন সফরে বের হলেন, সফরে বের হওয়ার পরে বন্ধু হঠাৎ করে আপনার ওটটা হারিয়ে গেল। উটের পিঠে আপনার খাবার দাবার, পোশাক আশাক, পানীয় সব কিছু উটের পিঠে। আপনি বন্ধু খুঁজতে 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 পাগল হয়ে গেলেন। ওট হারিয়ে যাওয়া মানে আপনার সব হারিয়ে যাওয়া। আপনি কোনোভাবে ওটটাকে খুঁজে পাচ্ছেন না, ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ার নিচে আপনি তন্দ্রাচ্ছন্ন হয়ে বসে রইলেন। হঠাৎ করে চোখ খুলে দেখলেন আপনার ওটটা আপনার কাছে এসে হাজির হয়ে গেছে। কি হয়ে গেছে? তখন আপনি খুশি হবেন নাকি বেজার হবেন? আমার নবী যে বলেছেন, হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে উটের মালিক যত বেশি খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় বান্দা পাপ করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি ওটটা ফিরে পাওয়ার পরে এত বেশি খুশি হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, তিনি এত বেশি খুশি হয়েছেন, তিনি বলতেছেন, আল্লাহ গো, তুমি আমার, আমি তোমার রব, তুমি আমার বান্দা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছেন? ওনার বলার কথা ছিল কি? তুমি আমার রব, আমি তোমার বান্দা। কিন্তু উনি উটটা ফিরে পাওয়ার পরে এত বেশি খুশি, এত বেশি আনন্দিত হয়েছে, তিনি বলেছে, আমি হইলাম তোমার রব, তুমি আমার বান্দা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। খবর মজার না? বন্ধুরে আমার, বোঝানোর জন্য বলছি। আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ বলছি, রাবির কথা বলবো।